তো আইএলটি ম্যাচ নাম্বার 22 ডিজার্ট ভাইপার্স ভার্সেস শারজা ওরিয়র্স। তো আমি কিন্তু এর আগের যতগুলো আর কি ম্যাচ হয়ে গেছে আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচের আর কি প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু ম্যাচগুলো কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রিডিকশন পেতে চাও আর কি, হ্যাঁ, তো তোমরা প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর কি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর, এবং কি আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। হ্যাঁ, আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচের আর কি আপডেট দিই আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে। তো আমি কিন্তু আজকের ম্যাচের আর কি প্রিডিকশন দিব আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রিডিকশন পেতে চাও আজকের ম্যাচের আর কি, হ্যাঁ, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো আর কি কোন টিম জিতবে, টিম ডিজার্ট ভাইপার জিতবে না টিম শারজা ওরিয়র জিতবে। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমরা প্রেডিকশন পাওয়া যাবে আর কি। তো আমি প্রথমে দেখবো টিম ডিজার্ট ভাইপার্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম শারজা ওরিয়র্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। তো আমরা প্রথমে দেখি টিম ডিজার্ট ভাইপার্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা দেখি আর কি এক একে। ফাখার জামান, ম্যাক্স হোল্ডেন, হাসান নওয়াজ, স্যাম কারান, ডান লরেন্স, সেমরান হেটমায়ার, খুজাইমা বিন তানভীর, টম বুটস, ভিরিটিয়া এরাভিন, লকি ফার্গুসন, কুইস আহমেদ, নূর আহমেদ। তো আমরা এখন দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। টম খোলার ক্যাটমোর, জনসন চার্লস, টম অ্যাবেল, জেমস রিউ, সেকেন্দার রাজা, ডাইনে প্রিটোরিয়াস, ইথান কালডি সুজা, হারমিত সিং, আদিল রাশিদ, তাসকিন আহমেদ, ওয়াসিম আকরাম, মাথিসা পাথিরানা। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। ফাখার জামান এর আগের ম্যাচে 32 বলে 44 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না তিনি আজকে। ম্যাক্স হোল্ডেন এর আগের ম্যাচে 43 বলে 52 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, এবং কি তোমরা লিখে নিতে পারো আর কি। হাসান নওয়াজ এর আগের ম্যাচে 14 বলে 23 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। স্যাম কারান এর আগের ম্যাচে 10 বলে 11 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবেই তো করবে, এবং কি 60-70-80 রানও করতে পারে। ডান লরেন্স এর আগের ম্যাচে 7 বলে 11 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। সিমরান হেটমায়ার এর আগের ম্যাচে 4 বলে 7 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। খুজাইমা বিন তানভীর তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে 21 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না এই যে ফিনিশার হিসেবে। টম বুটস এর আগের ম্যাচে 2 বলে 2 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। ভিরিটিয়া এরাভিন 15 থেকে 20 রানই করতে পারে। তো আমরা এখন দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। টম খোলার ক্যাটমোর এর আগের ম্যাচে 7 বলে 6 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবে তো করবে, এবং কি সেঞ্চুরিও করতে পারে। জনসন চার্লস এর আগের ম্যাচে 12 বলে 12 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রানের ইনিংস খেলতে পারে। টম অ্যাবেল এর আগের ম্যাচে 42 বলে 68 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। জেমস রিউ এর আগের ম্যাচে 33 বলে 39 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে ওই 30 থেকে 40 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, এবং কি তোমরা লিখে নিতে পারো আর কি। সেকেন্দার রাজা এর আগের ম্যাচে 9 বলে 9 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে ওই 9 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। ডাইনে প্রিটোরিয়াস এর আগের ম্যাচে 13 বলে 25 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 10 থেকে 15 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। ইথান কালডি সুজা এর আগের ম্যাচে
5 বলে 8 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারেনি তিনি। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো ডিজার্ট ভাইপার্স এর প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। টম বুটস 2 উইকেট, ভিডিটি অ্যারাভিন্ড 1 উইকেট, লকি ফার্গুসন 3 উইকেট, কুইস আহমেদ 1টা উইকেট পাবে না আজকের ম্যাচে, নূর আহমেদ 2 উইকেট। তো আমরা এখন দেখবো শারজা ওয়ারিয়র্স এর প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। হারমিত সিং 1 উইকেট, আদিল রাশিদ 2 উইকেট, তাসকিন আহমেদ 1 উইকেট, ওয়াসিম আকরাম 2 উইকেট, মাথিসা পাথরেনা 2 উইকেট। তো ভেন্যু হলো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, দুবাই। তো ম্যাচের রেকর্ড কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিম আর কি প্রথম ইনিংসে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রানের ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রানই করতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে টসে জিতে কে ব্যাটিং করবে আর কি। হ্যাঁ, তো আমি এখন বলবো ম্যাচ কোন টিম জিতবে। ম্যাচ কিন্তু ডিজার্ট ভাইপার জিতবে, 100% জিতবে, এটা আমার ফাইনাল প্রেডিকশন।